আজকে আমরা একটা নার্সারিতে চলে এসেছি। এই নার্সারিটা হচ্ছে বোলপুরে, আর এই নার্সারিটার নাম হচ্ছে আরামবাগস নার্সারি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই নার্সারিটা কত বড় আর এখানে কি কি পাওয়া যায়, কি কি রয়েছে। নার্সারিতে ঢোকার সাথে সাথেই এই যে বাঁদিকে এখানে রয়েছে অনেক কিছু ফলের গাছ, আরও অন্যান্য গাছ রয়েছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে ফলের গাছ। আর এখানেও অনেক কিছু রাখা হয়েছে, একদম সাজানো গোছানো। এখানে যদি তোমরা আসো সব রকমের গাছ পেয়ে যাবে। শুধু গাছ নয়, একটা গার্ডেনের জন্য, একটা বাগানের জন্য যা যা দরকার পরিচর্যা করার জন্য, টুলস থেকে শুরু করে নানা রকম সার রয়েছে, এখানে টব রয়েছে। আর এখানে দেখো অনেকগুলো ক্যাকটাস রয়েছে। এক কথায় হচ্ছে একটা বাগান করতে যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু কিন্তু এই নার্সারিতে তোমরা পেয়ে যাবে। ফুল গাছ, ফল গাছ, যত রকমের গাছ রয়েছে, তার সাথে সাথে কিছু কিছু গাছের সিড পাওয়া যায়, বীজ পাওয়া যায় এখানে। এবার আমরা কেন এখানে এসেছি, কি গাছ খুঁজছি সেটা এবার বলে দিই। আমাদেরকে লাগবে হচ্ছে সোনাঝুরি গাছ, যেটা এই বোলপুরে প্রচুর দেখা যায়। মানে সোনাঝুরি হাটে গেলে বা হাটের আশেপাশে যে কোনো জায়গায়, মানে যেখানেই দেখি এখানে কিন্তু সোনাঝুরি গাছটা প্রচুর প্রচুর প্রচুর। অনেকে বলছে যে সোনাঝুরি গাছটাকে নাকি কোনো যত্নই করতে হয় না, যত্ন ছাড়াই বড় হয়ে যায়। আর আমাদের সেই রকম গাছই লাগবে যে গাছটা কম যত্নে মানুষ করা যাবে। তো আমরা এখানে সোনাঝুরি গাছের জন্য এসেছি, মানে সোনাঝুরি গাছের চারা লাগবে আমাদের। তো এখানে আমরা জিজ্ঞেস করলাম, বলছে যে এখন আপাতত সোনাঝুরি গাছের চারা নেই, কিন্তু কয়েকদিন পরে সোনাঝুরি গাছের চারা আসবে এই নার্সারিতে। সেই জন্য আমরা কথা টথা বললাম, কথা টথা বলে একটু নার্সারিটা এদিক ওদিক সব ঘুরে টুরে দেখলাম। আবার আমরা এক সপ্তাহ পরে আসব, যখন সোনাঝুরি গাছের চারা এই নার্সারিতে ঢুকবে, মানে আসবে, তখন আবার আমরা আসব। কিন্তু আজকে আমরা যেই কাজে এসেছি সেটা হলো না। নার্সারিতে গিয়ে যখন গাছ পেলাম না, তখন আমরা ভাবলাম যে বাকি সময়টা কি করব, একটু এদিক ওদিক ঘুরি। তাই আমরা চলে আসলাম একদম জঙ্গলের মাঝখানে। আর এই জঙ্গলটা হচ্ছে ইলাম বাজারের যে জঙ্গলটা, সেই জঙ্গলের ভিতরে আমরা চলে এসেছি। আর এই রাস্তা দিয়ে যদি আমরা সোজা যেতে থাকি তাহলে আমরা কিন্তু যাব ফসিল পার্কে। মানে সোজা না, এই রাস্তা দিয়েই ফসিল পার্ক যেতে হয়, মানে সোজা গিয়ে তারপর আবার ডান দিকে যেতে হবে। তো সেটাই বলছি যে এই রাস্তা দিয়ে মানে ফসিল পার্ক যাওয়া যায়। ফসিল পার্কের যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর এই দেখো জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট খেজুর গাছ, ছোট্ট মানে ছোট্ট, একদম এক হাঁটুও উঁচু না গাছটা, একদম গাছটা মনে হচ্ছে মাটির সাথে মিশে রয়েছে, কিন্তু সেই ছোট্ট গাছটাতেই খেজুর হয়েছে, ভাবা যায়। আমি একটা খেজুর নিলাম ওই গাছটা থেকে, খেয়ে দেখছি মানে এখনই এত ছোট, কিন্তু খেজুরটা মানে ম্যাচিওর হয়ে গেছে, প্রচুর শক্ত। খেতে পাচ্ছি না, মনে হচ্ছে আমার দাঁত ভেঙে যাবে, তবুও আমি খেতে পারবো না। আমার এরকম ছোট খেজুর কোনটা ভালো লাগে জানো, যেটা মানে একদম কচি কচি, মানে খেজুরটা বীজটা খেলে একদম নরম নরম লাগবে, ওরকম খেতে ভাল লাগে। মানে ছোটোবেলায় এরকম খেতাম, তো ওই স্বাদটা এখনও মানে মুখের মধ্যে রয়েছে। আমরা অনেক ঘুরলাম, সকাল থেকে ঘুরেই যাচ্ছি। ঘোরা হলো, এখন খিদে পেয়েছে, এখন মনে হচ্ছে আবার সোজা যাব আমরা খেতে। যেমন ভাবনা তেমন কাজ, আমরা চলে আসলাম খেতে সোজা। আবার আমরা চলে আসলাম একদম বোলপুরে বাজারের দিকে। আর আমরা এখন আসলাম এসকে রেস্টুরেন্টে। এখানে খাবারগুলো ভীষণ টেস্টি এবং প্রাইসও কিন্তু অনেক কম, অনেক কমে অনেক খাবার এখানে পাওয়া যায়। শুধু কম দাম বলে না, এখানে কিন্তু খাবারগুলো সত্যিই আলাদা স্বাদ।
আর আজ আমরা বোলপুর থেকে বাড়ি ফিরছি, কিন্তু ফেরার সময় রাস্তায় দেখো কত বৃষ্টি। যাই হোক, অবশেষে আমরা নিজের বাসায় ফিরলাম। আর আমাদের বাসা হচ্ছে এই দেখো, সামনে পাহাড়টাকে দেখো। এই রকম জায়গায় আমরা থাকি। কি অসাধারণ, কি অপূর্ব দৃশ্য। পাহাড়টা দেখেই ঠান্ডা ঠান্ডা লাগছে।